বাড়িতে একা একা কার্টুন দেখছিল বছর 6 বালক। কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। বিকেলে মা ও দিদির ডাকে সাড়া না দেওয়ায় সন্দেহ হয় তাদের। এরপর ওই নাবালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম নিখিল বিশ্বাস। চন্দননগর কুণ্ডুঘাট এলাকার বাসিন্দা ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হুগলির ইমামবাড়া হাসপাতালে। ওই শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। বুধবারের ঘটনায় আজ বৃহস্পতিবার পরিবারের লোকজন দাবি করছেন দুপুরে চোর বাড়িতে এসে ছেলেকে মেরে দিয়েছে। শিশুটির গায়ে কম্বল ঢাকা দেওয়া ছিল, যা দেখে মনে হবে সে ঘুমোচ্ছে, কিন্তু গায়ে হাত দিয়ে দেখা যায় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত শুরু করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশের দাবি। ঘরে শুয়েছিল ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। আমি তো এসে দেখলাম ঘুমোচ্ছে ঢাকা দিয়ে। আমি চলে এলাম, দূর থেকে ডাকলাম, সারা ঘুমোচ্ছে, চলে এলাম। তারপর আমার মেয়ে আসলো, তখন আমি এসে দেখছে যে বমি করে ফেলেছে। তখন মেয়ে দেখছে যে ওর সেন্স নেই, হাতগুলো ঠান্ডা। তখন মেয়ে মুখে জল দেয়, যে আমি ওর বাবাকে ফোন করি। সঙ্গে সঙ্গে বাবা তো কলকাতায় চাকরি করে, নেমেছে স্টেশনে। তারপর তো নিয়ে গেছে হসপিটালে। আমি তো 1:45 নাগাদ বেরিয়েছিলাম বাড়িতে। এবার তার মধ্যেই হয়তো কিছু হয়েছে। আমি ওই 3:30 4:45 আমি ঠিকঠাক ওকেও বললাম চল, আমার টুকটাক প্রয়োজন পড়লে ও থাকে, বাড়িতে থাকে, আমি বেরোবো। সন্ধ্যাবেলা ওকে ডাকতে গেছে, উঠছে না। তারপর তো আমরা দেখলাম, নিয়ে হসপিটালে নিয়ে এলাম। আমরা নিয়ে এলাম তখন কটা হবে, 8টা হবে, 7টা নাগাদ, 6:30 পৌনে 7টা নাগাদ বাড়ি ঢুকেছে, দিয়ে ভাইকে ডাকতে গেছে, উঠছে না। আমার স্ত্রী যখন আমাকে ফোন করলো যে ছেলেটা উঠছে না, সার্ভিস করি, ক্যালকাটা ইউনিভার্সিটি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।